মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজা স্থগিতের বিরল নজির রেখে গেছে অন্তর্বর্তী সরকার। এই আইনের সুযোগ নিয়ে সাজা স্থগিতের সুযোগ পলাতক শেখ হাসিনার সামনেও চলে আসছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল গ্রহণ করা না করার উপর নির্ভর করবে শেখ হাসিনার ভাগ্য। ফাঁসির রায়ের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে গেল ২১ জানুয়ারি দৃশ্যপটে হাজির হন পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে প্রথমবারের মতো নজির সৃষ্টি করে জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তিনি মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত প্রথম ব্যক্তি যার সাজা এভাবে স্থগিত করা হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ ঘটনার পর আলোচনায় আবুল কালাম আজাদের মামলার প্রসঙ্গও। কারণ মানবতাবিরোধী অপরাধের মামলায় যে সমস্ত আসামিদের ফাঁসির দণ্ড হয়েছে তারাও এখন দেশে ফিরে একই পথে হাঁটার সুযোগ খুঁজবেন। দেশের প্রচলিত আইনের এই প্রয়োগ অন্য আসামিদেরও সুযোগ দেবে। এক্ষেত্রে এই সুযোগ নিতে পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সময়সীমা শেষ হয়েছে। পাসপোর্ট ও ট্রাভেল পাস হাতে না থাকার পরও যদি শেখ হাসিনা দেশে ফেরেন তখন কি হবে? আপিল করতে পারবেন তিনি? এমন প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বললেন, আবুল কালাম আজাদের আপিল গ্রহণ করা না করার উপর অনেক কিছু নির্ভর করবে। এটা একটা আইনগত প্রশ্ন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দণ্ড হয়েছে সেই দণ্ডের যে আপিলের যে সময়সীমা, তো ৩০ দিনের সময়সীমা তো ইতিমধ্যে পার হয়ে গেছে। আগের মামলাগুলো যদি শুনানি হয় তাহলে আমাদের বিশ্বাস যে সেখানে ২১/৩ উপরে যে আপিলগুলো ফাইল করেছে তারা বিলম্বে কোনো ডিলে কন্ডোনেশন অ্যাপ্লিকেশন ছাড়া অথবা ধরেন আইন অনুযায়ী সেই আপিলগুলো ফাইল করার সুযোগ নাই। তো সেখানে ওইটা যদি অ্যাপিলেট ডিভিশনে নিষ্পত্তি হয় এবং সেখানে যদি কোনো নজির তৈরি হয় তাহলে হয়তো পরবর্তীতে সেই অনুযায়ী পরবর্তী আপিলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। গেল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে ডিসেম্বর নাগাদ দেশে ফেরার কথা জানান পলাতক শেখ হাসিনা। এমন ঘোষণাকে অবশ্য পাত্তা দিচ্ছে না প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।